মৃত্যুর 3 দিনের মধ্যেই পোকা আসে শরীরে। তুমি কোন শরীর নিয়ে বড়াই করতেছো এত? হাতের মধ্যে ব্রেসলেট লাগাইয়া, হাতে চুলি লাগাইয়া, গলায় চেইন লাগাইয়া, মাথায় খ্রিস্টানদের মতো চুল কেটে তুমি কাকে দেখাচ্ছ এগুলো? কাকে খুশি করতেছো তুমি? কার জন্য? কেন? তোমার খাবার কে দেয়? তোমার চোখের জ্যোতি কে দিয়েছে? তোমাকে হাঁটার শক্তি কে দিয়েছে? তোমাকে বলার শক্তি কে দিয়েছে? তোমার পায়ের নিচে মাটি কে দিয়েছে? তোমার মাথার উপরে আকাশ কে দিয়েছে? তোমার ঘরের চাল কে দিয়েছে? সেই আল্লাহর নাফরমানি করে তুমি জীবন যাপন করছো। তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুমি আগুনে পুড়বে কালকে মরে গেলে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি আমাকে 10,000 কোটি টাকা দেন, আমি এই জুব্বা খুলে শার্ট পরবো না। আপনি আমাকে 100,000 কোটি টাকা দেন, আমি টুপি ছেড়ে 1 ঘন্টা রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটবো না। আমার এই চেহারা আমি কবরে গিয়ে আমার নবীকে দেখাতে হবে। আপনি একবার একটু ভেবে দেখেন না রে ভাই, ওই বাবা মা কবরের উপরে, ওই সন্তান কবরের উপরে, ওই বন্ধু কবরের উপরে, ব্যবসার টাকা কবরের উপরে, সুন্দর বাড়ি কবরের উপরে, সবাই কবরের উপরে, একমাত্র কবরের ভেতরে থাকবে আমার দয়াল নবী। ঠিক কিনা? জোরে কথা বলেন। নবী তোমাকে যদি জিজ্ঞেস করে, তুই আমার ইসলামের নাম ব্যবহার করে তুই ইহুদিদের মতো চলেছিস কেন? তুই এত হাসছিস কেন? তুই ফজরের নামাজে কেন আসস নাই? তোর এত সাহস কিভাবে হলো? আমার নবী যদি মুখটা ফিরিয়ে নেয়, কি জবাব দিবেন? কে বাঁচাবে? কে বাঁচাবে বলেন? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, একটা অন্ধকার ঘরে আমাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে, তোমাকে থাকতে হবে। তুমি ভয় পাচ্ছ না কেন? তোমার ঘরে কারেন্ট চলে গেলে, তুমি 10 মিনিটের জন্য কারেন্ট না থাকলে তোমার টেনশনে মাথা নষ্ট হয়ে যায়। তুমি এত সাহস কোথায় পেলে যে এত মজা করছো? প্রত্যেকটা মাহফিলের এলাকা থেকে সুন্নিদেরকে বলে যাচ্ছি, আমি বেঁচে থাকি বা না থাকি, মাহফিলের আশেপাশে কোনো মেলা থাকতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। হাত তোলে বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা বলেন। না হলে কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে আমরা বিচার দেব আল্লাহকে। আপনারা মাহফিল দেন, আবার মেলা দেন। নারীরা মেলায় আসে, পুরুষরা গিয়ে এখানে মজা করে, কোনো মাহফিল চলে না। আজকে সুন্নিয়তের নামে এসব ভণ্ডদের উপর আল্লাহর গজব পড়বে, যারা মাহফিলের নামে মেলা দেয়, মজাক করে, নারীদের আসার ব্যবস্থা করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা টাকার জন্য আসি না ভাই, আমরা চাচ্ছি যে আমাদেরকে মানুষ কেন ভণ্ড বলবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা তো ভণ্ড না। ওরসের মধ্যে রং তামাশা, বাউল গানের আসর বানান আপনারা, এগুলো বন্ধ করতে হবে। মানুষকে কবরের চিন্তা ঢুকান, যুবকদেরকে মসজিদে আনার ব্যবস্থা করুন, তাদেরকে বোঝান এগুলো সব মিথ্যা, এই দুনিয়ার সবকিছু মিথ্যা, সত্য হলো কবর। ঠিক কিনা? জোরে কথা বলেন না। তুমি ঢাকায় কোনোদিন না যাও, কিছু আসে যায় না। তুমি চট্টগ্রাম কোনোদিন না যাও, কিছু আসে যায় না। তোমাকে কালকে যেতে হবে কবরে, কালকে। মাথায় রাখো। তুমি এই চুল নিয়ে নবীর সামনে যাবা? তুমি হাতে এই চুরি নিয়ে নবীর সামনে যাবা? আর কিভাবে বোঝাবো তোমাদেরকে বলো? তোমার বাইক জায়গায় পড়ে থাকবে, তোমার চাবি লটকে থাকবে, তোমার জুতা পরে থাকবে, তোমার মোবাইলে কল আসবে, রিসিভ করার কেউ থাকবে না। তুমি 3 টুকরো কাপড়ের মধ্যে থাকবে। মির্জা গালিবের একটা কবিতা বলেছে, বেলেবাস আয়ে থে ইস দুনিয়া মে গালিব। মির্জা গালিব বলছেন, কাপড় ছাড়া, লেবাস ছাড়া গালিব তুমি দুনিয়ায় এসেছো। এক কাফন কে লিয়ে ইতনা সফর কর গে। একটা কাফনের জন্য 70 বছর কাটাই দিলা, শুধু একটা কাফনের জন্য। খেয়াল করো, তোমার জীবনের শেষ সময়ের সম্বল কাফনের একটা সেট,
एक सेट कफन बेलिबास आए थे इस दुनिया में गालिब एक कफन के लिए इतना लंबा सफर किया बोले लेबास ছাড়া কাপড় ছাড়া দুনিয়াতে এসেছো এক টুকরো কাপড়ের জন্য 70 বছর সময় কাটাইছো যাওয়ার সময় ওই কাফনটাই নিয়ে যেতে পারবে একটু দিলের মধ্যে এহসাস আনো ভাই আমার যুবক ভাই আল্লাহর ওয়াস্তে বুঝো একটু মসজিদের দিকে আসো একটু নামাজে আসো হযরতে মূসা আলাইহিস সালাম যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে দেখে একটা পাখি বালুর মধ্যে গড়াগড়ি খাচ্ছে আবার সমুদ্রে গিয়ে গোসল করছে বালুর মধ্যে গড়াগড়ি খাচ্ছে সমুদ্রে গিয়ে গোসল করছে এভাবে 5 বার করেছে জিবরিল আমিন এসে বলে এই পাখি দেখাচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি লাভ আছে ওই বালু হলো গুনাহ সমুদ্র হলো নামাজ বালু হলো গুনাহ সমুদ্র হলো নামাজ বান্দা গুনাহ করবে নামাজে যাবে তো আবার গুনাহ মাফ হয়ে যাবে বান্দা যখন এক ওয়াক্ত দুই ওয়াক্ত তিন ওয়াক্ত চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এভাবে না পড়তে হবে তার ভিতরে কালো হয়ে যাবে এখানে কালো তাকে আমি না পৃথিবীর কোনো আলেম এসে তাকে পাল্টাতে পারবে না আগামী কাল ফজরের নামাজ যদি অন্তত 2 জন ব্যক্তিও বেশি পড়েন তাহলে আমাকে হোমনায় দাওয়াত দিবেন না হলে হারাম আমাকে হোমনায় কোনোদিন দাওয়াত দিবেন না বলেন পড়বেন কিনা বলেন